এনওয়াই আমি শুনছি স্যার একটা কথাই কোন মহিলা বলছে যে আমার আঙ্গুল ভাঙ্গালছে, আঙ্গুল মলমের লাগি আঙ্গ বাজ গেছে, অমুহের বাজ গেছে, এরকম কথা শুনে আমার ভিতরে সন্দেহ হয়েছে আমার আম্মারে টর্চার করে মারা হয়েছে। যারা এইসব কাজ করছে তারই মারছে, ইলিয়াস করছে, তার বউ করছে, আরো লগে লোকজন আছে যারা সম্পত্তিটা গ্রাস করছে তারই করছে। ইলিয়াসও আমার আম্মার ছেলে, আমারও ভাই, 3 ছেলে 4 মেয়ে। আমার মা বলে আমার ছোট ভাইয়ের জমিন কত সালে দেখা লাগছে, 20-22 বছর হয়েছে দেখা লাগছে, আমরা কিন্তু জানি না। পরে 22 সালে আবার আমার বাতিজারে পাওয়ার দিচ্ছে, বাতিজা এই জমিন বেচা বিক্রি করে হেরা সবারই হার মতন টাকা দিয়ে দিচ্ছে। মা মারা গেছে স্বাভাবিকভাবে। মা দীর্ঘদিন 35 বছর যাবৎ আমার এখানেই, আমি লালন পালন করতেছি। মা আমার এখানেই থাকে, তারা আমার বায়েন কেউ দেখাশোনা করে না। কোনো একটা ঈদেও আমার মার কোনো খোঁজ খবর লয় না। জমি কি রেজিস্ট্রি হয়েছে কি না এটা আমি বলতে পারবো না। কালকে দলিল করলাম, আজকে মারা গেল। আমার মা তো মনে করেন এই বৃদ্ধ হয়েছে, 90 বছর বয়স, বৃদ্ধ হয়েছে। মা 2-3 দিন যাবৎ জ্বর ভুগছে। না, হাসপাতালে শুনেন, জ্বর হইলে পরে হাসপাতালে নেওয়ার কোনো হয় নাই। তো আমি 2005-এ মা আমাকে সাব রেজিস্ট্রি অফিসে যায় সাবকাবলা দলিল করে দিছি। সাবকাবলা দলিল করে দেওয়ার পরে এই পর্যন্ত এইভাবেই আমার বাতিজা নুরুদ্দি তাকে আধা বিঘা জায়গা দিছে বিক্রি করার জন্য। গতকালকে রাত্রে দাদিরে নিয়ে প্রাইভেট কারে সন্ধ্যা 7টার দিকে গেছে, রাত 10টা 10:30টার দিকে আসে। নেওয়ার সময় প্রাইভেট কারের লাইট বন্ধ করে দেওয়া। আর এখান থেকে আমার মা দেখছে, আমি দেখছি এবং আরেকজন দেখছে যে তাদের মধ্যে খুব পেরেশানি। পরে আমরা আজকে তদন্ত অফিসে, আমাদের পিবিআই অফিসে কাজ ছিল, তদন্তের জন্য ডাকছিল, ওই দিকে গেছি। পরে 3টার দিকে খবর পেলাম যে দাদি মৃত। উনি খুব দুর্দশ লোক, যেহেতু মার কাছ থেকে মনে করেন 25 বছর আগে জমি নিয়া সে নিজে সাথে থাইকা জমিগুলা বেচা কিনা করছে, কিনা মানুষকে এরকম হয়রানি করাইতেছে। মনে করেন আমাদের গোবর গায়ের লোকগুলা, পাগলা লোকগুলা, এগুলা বিদেশ থাকে, জমি বেচা কিনা করে, গরু বেচা কিনা করে, গাছ বেচা কিনা করে জমি রাখছে। আজকে জমি রাখা মনে করেন তারা আয়া দেখে যে 25 বছর আগে বেড়া আমার এক ভাই এই বাড়ি করছে 5 তলা ফাউন্ডেশন দিয়া, বাড়ি করে 1 তলা কমপ্লিট করছে, ওর বিক্রি করছে। ওর ছবিও আছে, আমরা যখন বেচা কিনা করছি, আমরা যখন কিনছি, সে সাথে থাইকা মাইপা দিচ্ছে। সে যে প্রতারণা করছে, সে সাথে থাইকা মাইপা দিয়ে প্রতারণা করছে। হ্যাঁ, যুক্তি কথা, এটা সঠিক কথা। আব্দুল্লাহ যেটা দাবি করছে এটা সঠিক কথা। যে মনে করেন তারা জানতে পারছে যে আগামীকাল দলিল হয়েছে, অবশ্যই এটা ঘটনা করতে পারছে। অলরেডি কোর্টে 5টা-4টা মামলা চলতেছে। এইটা তাহে নিয়ে আবার তার বাতিজারে দিয়া বিক্রি করেছে একসাথে থাইকা। আমি গাজীপুর গেছি, কোর্টে আমার আজকে সাক্ষী গেছে এই জমি সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ থেকে আমি জানতে পারলাম মোবাইলের মাধ্যমে আমার আম্মা কোন জায়গায় মারা গেছে, এ কথা আমি শুনছি। যথা সময়ের মধ্যে কাজ কাম সাইরা রওনা দিছি, গাড়িতে আসতে আসতে মত পুরানা। পরে তারা বলছে এই যে আঙ্গুর ভাই তো ফার্মেসি নাই, তোমার আম্মার আঙ্গুল ভেঙে গেছে, এটা মেডিকেল লয়ে যাইবা আসে, তাকর বলে সময় নাই। এইটা শূন্য তো আমার ভিতরে ঝামেলা বাজে আছে যে না, এটা তো মারা হয়েছে না। কেলেগা দিল আরেকজনে লিস্ট হয়ে দেখাইরা কেলেগা বাতিজারে পাওয়ার দিল, এটা লইয়া কেলেগা এত হেস্ত নষ্ট হইতেছে, কি কারণে দিল। ভাই ঘরে আমি বারবার বলছি, আমার ছোট ভাই আমার কাছে গেছিল দেশের পরে, আমি বারবার বাইরে বলেছি, ভাই দেখ এটা লইয়া তোরা বাজাবাজি ধরিস না, তোরা বাইরে মিল্লা মার কাছে যা, এটা তো সমাধান আমার মাই করতে পারে। এটা বলছি আমি, এটা সমাধান আমার মাই করতে পারে। ছেলে ঘরে ডাক দেওয়া লইয়া বোক যে বাবারে দেখ আমি কি করতারি, দেখছ তো আমি করতারি, ওখানে দেখ আমি কি করছি, ওখানে তোরা 3জন বয়ে এটা মিলমিশাতের মাধ্যমে তোরা মিল্লা জায়গা, এটা আমার মাই পারতো। তদন্ত হোক, অপরাধীর বিচার হোক, আমরা অপরাধীর বিচার চাই। পুলিশ আসছিল, সবার সাথে আলোচনা করছে, পুলিশের লাশ লয়ে যাবো গা, এটা পোস্টমর্টম করাইবো, এই সিদ্ধান্ত করে এনতে পুলিশ চলে গেছে, সবার সাথে ওই কথা কইছে।